11 দলীয় লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থীর নির্বাচনী কার্যক্রমে বাধা, বিলবোর্ড ভাঙচুর এবং নারী কর্মীদের হেনস্থার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ঐক্যজোট। শনিবার দুপুরে রামগঞ্জের মোহাম্মদিয়া সুইটস হলরুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা জামায়াতে ইসলামী আমির নাজুল হাসান পাটোয়ারি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর ১ আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমের শান্তিপূর্ণ প্রচারণায় পরিকল্পিতভাবে বাধা দেওয়া হচ্ছে। তিনি অভিযোগ করেন, জয়পুরা গ্রাম, নোয়াগাঁও বাজার, দরবেশপুর হাইস্কুল কেন্দ্র সহ বিভিন্ন এলাকায় শাপলাকলি প্রতীকের বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে এবং নারী কর্মীদের হেনস্থার মতো ন্যাক্কারজনক ঘটনাও ঘটেছে। জোট প্রার্থী মাহবুব আলম বলেন, কাঞ্চনপুর, নোয়াগাঁও, চণ্ডীপুর, লামচর, দরবেশপুর, করপাড়া, ভোলাকোট ও ভাট্টা ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। একই সঙ্গে একাধিক এলাকায় নারী কর্মীরা হেনস্থার শিকার হয়েছেন, যা গণতন্ত্র ও রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, কাঞ্চনপুর ইউনিয়নের জয়পুরা বাজারে সব বিলবোর্ড ছিঁড়ে একত্র করে পুড়িয়ে ফেলা হয়েছে। নোয়াগাঁও বাজার, দরবেশপুর হাইস্কুল কেন্দ্রের সামনে ও ভোলাকোটের দেহলা গ্রামে বিলবোর্ড ভাঙচুর করা হয়েছে। ভাট্টা ইউনিয়নের ১ ও ৬ নম্বর ওয়ার্ডে ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে। ঐক্যজোট নেতারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রার্থী, কর্মী ও ভোটারদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঐক্যজোটের প্রার্থী মাহবুব আলম, উপজেলা এনসিপির আহ্বায়ক মোহাম্মদ মাসুম বিল্লাহ, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন, এবি পার্টির সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন সহ জোটের নেতৃবৃন্দ। ইতিমধ্যে উপজেলার কাঞ্চনপুর, নোয়াগাঁও, চণ্ডীপুর, লামচর, দরবেশপুর, করপাড়া, ভোলাকোট ও ভাট্টা ইউনিয়নের বিভিন্ন স্থানে আমাদের নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান করা হয়েছে। একই সঙ্গে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাউলিডাঙ্গা, নোয়াগাঁ ইউনিয়নের বলড়া, চণ্ডীপুর ইউনিয়নের মাসিমপুর, লামচর ইউনিয়নের মজুপুর, কালিকাপুর, বিশেষ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ইউনিয়নের প্রায় সবকটি ওয়ার্ডে এবং ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামে আমাদের নারী কর্মীরা হেনস্থার শিকার হয়েছে। এছাড়াও ১ নং কাঞ্চনপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জয়পুরা বাজারে সকল বিলবোর্ড ছিঁড়ে একত্র করে পুড়িয়ে ফেলে দেওয়ার মতো ঘটনা সংঘটিত হয়েছে। ৯ নং ইউনিয়নের দেহলা গ্রামেও বিলবোর্ড ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি ১০ নং ইউনিয়নের ১ ও ৬ নং ওয়ার্ডে ব্যানার ও ফেস্টুন ছেড়ে ফেলা হয়েছে। এমত অবস্থায় রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে আমাদের দাবিসমূহ হল, অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে হবে। জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। নির্বাচনী এলাকায় প্রার্থী, কর্মী ও ভোটারদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা একটি অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন চাই।